আপনি এক্ষুনি 2 লক্ষ টাকা জমা করুন, তা না হলে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব না। আমরা খুব গরিব মানুষ, এত টাকা এখন কোথায় পাবো? নার্সিং হোমের তো একটা নিয়ম আছে, তাই না? এটা তো আমাদেরকে মানতেই হবে। ঠিক আছে, দেখছি। ডাক্তার বাবু, এই যে বাচ্চাটা। বাচ্চাকে বাঁচাতে গেলে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অপারেশনে 2 লক্ষ টাকা এখনো জমা পড়েনি, টাকা ছাড়া তো আর আমরা অপারেশন করতে পারি না। টাকা নিয়ে আপনি ভাববেন না, যত টাকা লাগে আমি দেবো, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে, আমরা দেখছি। বাবুজি, এক্ষুনি আমার 2 লক্ষ টাকা লাগবে, আমাকে টাকা দাও। এসব তুই কি পাগলামো করছিস? 20 বছর তোমার কাছে আমি কাজ করছি, একটা টাকাও নেই। মাইনে হিসাবে আমার এক্ষুনি 2 লক্ষ টাকা চাই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এমনিতেই তোর বাবুজির শরীর খারাপ। এই বদমাইশি করার জায়গা পাচ্ছি না। এমনিতে জামার বাবুর শরীর খারাপ, ছড়ে এখান থেকে। টাকা ছাড়া আমি কোথাও যাবো না। যাবিনি মানে? বাবুজি, এই টাকাগুলো রামু কাকা দিল, এই নে আলমারির ভিতরে রেখে দে। পেয়েছি। চোর চোর, জামাই বাবু শাইন টাকা চুরি করে পালালো। টাকা যে শাইনি চুরি করেছে, এটা তুই দেখেছিস? আমাকে ধাক্কা মেরে চলে গেল। থানায় এক্ষুনি ডায়েরিটা করা দরকার। চলেন জামাই বাবু। বাবা, একটা চোরকে লাই দিয়ে দিয়ে তুই মাথায় তুলেছো। মামা, এক্ষুনি থানায় চলো, ওর নামে ডায়েরি করতে হবে। স্যার, আমার ছেলে ও রাজু, ও তো ওটিতে চলে গেছে। ওটিতে চলে গেছে। আর টাকা? সোহেল বলে একজন ব্যক্তি, ও সব টাকা পেড করেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। শাহিন, তুই? দিদি, তুমি শান্ত হও। ডাক্তার বাবু, আমার ছেলে কেমন আছে? অপারেশন সাকসেসফুল, ভয়ের কোনো কারণ নেই। দিদি, আমি তাহলে আসছি, আমার একটু তাড়া আছে। স্যার, ওই দেখেন চোর। আমি চোর নই, আমি চুরি করিনি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। চুরি করা? আমি চুরি করিনি। কারোকে মারেন না, এভাবে মারলে উনি মারা যাবে। জানাকে ভর্তি করে দেন। বাবা, তুমি যদি অপারেশনের টাকাটা না দিতে, তাহলে হয়তো আমি কোনোদিনই আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। টাকা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপারেশনের টাকা তাহলে তুমি শাহিনকে দিয়ে পাঠাওনি? তাহলে শাইন টাকা চুরি করে ডাক্তারকে দিয়েছে? বাবু, চুরিতে শাহিনকে পুলিশে খুব মেরেছে। ও এখন হসপিটালে ভর্তি আছে, আপনি ওকে এখন বাঁচান। শাইনকে পুলিশে মেরেছে? শাহিন, আমি তো কিচ্ছু হতে দেবো না। কথা বল শাহিন। আমি চোর নই বাবুজি, আমি চুরি করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো দিদি, আমি চোর নই। তোমরা কেন কাঁদছো? বাবু তো সুস্থ হয়ে গেছে, তাই না? এবার আমি শান্তিতে মরতে পারবো।